হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সরি অ্যাডমিশনের ম্যাথ রিটেন কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব এবং এই ম্যাথ কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব। সো প্রথমে আমরা যেটা দেখি, প্রথমে আমরা দেখবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে আমাদের একটা কোশ্চেন এসেছিল। যেই কোশ্চেনটা দেওয়া আছে যে z+1 মডুলাস সমান হবে কত, z+2 × 1 + i। এখান থেকে আমাদেরকে যেটা বার করতে বলছিল যে আমাদের হচ্ছে জেডটাকে কি করতে হবে, আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটা বার করতে হবে। সো আমরা হচ্ছে বের করে ট্রাই করি। সো জেড আমরা জানি হচ্ছে জেড সমান আছে, নর্মালি ইনিশিয়ালি ধরে নিলাম হচ্ছে x+i y। আমরা ইনিশিয়ালি জেডটাকে ধরে নিলাম হচ্ছে x+i y। সো এখন আমার কি দেওয়া আছে, মডুলাস দেওয়া আছে। সো আমরা হচ্ছে মড z+1টাকে যদি আমি এখন খুঁজে বের করার ট্রাই করি তাহলে এখানে আমার কেমন আসে। তাহলে মড z+1 যেটা হবে, জেড মানে কি x+i y আমি ধরে নিয়েছি, তাহলে হচ্ছে x+1, z+1, জেড মানে কি x+i y, তাহলে এর সাথে হবে কত, i y অ্যাড হবে। এটা হচ্ছে মডুলাস বের করতে হবে। দেন এটাতে মডুলাস হবে কি √, x+1 হোল স্কয়ার সাথে হচ্ছে কত ওয়াই এর উপর স্কয়ার। ওকে, এরপরে একটা কি আছে যে z+2 1 + i, তাহলে জেড সমান হচ্ছে কত x+i y, তার সাথে হবে কত 2 প্লাস হচ্ছে কত 2i। আমি একবারে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, x+2, অ্যান্ড একটা লিখতে পারবো হচ্ছে এই যে x আর এখানে 2। আর i যদি আমি কমন নেই ইমাজিনারি পার্টটা, তাহলে এখানে কি থাকবে y+2। এখন এই দুইটাকে আমরা কি বলতেছি, সমান বলতেছি। তো দুইটাকে আমি কখন সমান বলতে পারবো, যে আমি দুইটাকে সমান বলতেছি √x+y² + y² সমান হচ্ছে কত x+2 × i+2। এই দুইটা পার্টকে আমি সমান বলতেছি। এই দুইটা পার্টকে আমি কখন সমান বলতে পারবো, যখন এর রিয়েল পার্টের সমান হবে এবং এর ইমাজিনারি পার্টের সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এর এইখানে কোনো ইমাজিনারি পার্ট থাকা যাবে না। তার মানে আইটাকে আমাকে কি করতে হবে, জিরো বানাইতে হবে। এখন আইকে আমি কিভাবে বানাতে পারবো, যে হচ্ছে y+2 = যদি আমি কি করতে পারি, জিরো বানাতে পারি। তাহলে y এর ভ্যালু আসবে হচ্ছে এখান থেকে সিম্পলি -2। ওকে, এই y এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমার কিসের ভ্যালু লাগবে, x এর ভ্যালু লাগবে। x এর ভ্যালু আমরা কিভাবে পাবো, এর রিয়েল পার্ট সমান। তার মানে আমরা লিখতে পারি x+y² + y² সমান হচ্ছে x+2 হোল স্কয়ার। কারণ এটাকে যদি আমরা ফর্মুলা ফেলে দেই, x² প্লাস 2xy প্লাস y² সমান লেখা যাবে x² প্লাস 4x+4। তাহলে এখান থেকে x², এদিকের x² কি হয়ে যায়, চলে যায়। দেন এখান থেকে আমরা আছেন তাহলে কি লিখতে পারবো, যেহেতু আমার y এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে -4x আর +4 + 4 হবে কত 4x। এখানে থাকবে হচ্ছে 4x আর এখানে পাবো হচ্ছে আমরা আবার একটা 4। তাহলে এখানকার 4 যদি কেটে চলে যায়, তাহলে ওইটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে আসবে হচ্ছে 8x = 4। অতএব x এর ভ্যালু পাবো হচ্ছে আমরা হাফ। তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা কি দাঁড়াবে, অতএব আমার কমপ্লেক্স নাম্বারটা এখানে দাঁড়াবে x+i y। এক্স এর ভ্যালু হচ্ছে কত হাফ, আর প্লাস i y -2i। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড সমান কি পাবো, 1/2 -2i। এরপরে আর একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আমাদের সার্কেল থেকে আসা কোশ্চেন। এই সার্কেলের কোশ্চেনটা কি ছিল, যে আমাদের দুইটা সার্কেল দেওয়া আছে, বলা হলো যে এই দুইটা সার্কেল পরস্পর পরস্পরকে স্পর্শ করে কিনা। সো আমরা প্রথম সার্কেলটা আঁকলাম, এটা হলো আমার প্রথম বৃত্ত। তাহলে এই প্রথম বৃত্তের সেন্টার দেওয়া আছে কত, 2, -3। ওকে, আর একটা সার্কেল দেওয়া আছে, আমি জানি না যে এটা স্পর্শ করবে কিনা, ইনিশিয়ালি ধরে নিলাম। সো এরকম, তো এটা হচ্ছে কত 5, 3। সো এই দুইটা সার্কেলে যদি আমি সেন্টার দুইটা ডিস্টেন্স বার করি, তাহলে এখানে কত আসবে, 7-এর উপর স্কয়ার, আর একটা হবে কত 6-এর উপর স্কয়ার। দেন এখান থেকে আমরা তাহলে কি লিখবো, একটু আমাকে, ঠিক আছে না সরি, এখানে আমাদের একটু ভুলতেছে। দেন এটা হবে কত 3-এর উপর স্কয়ার, যেহেতু 5 - 2 মানে হচ্ছে 3-এর উপর স্কয়ার, তাহলে এখানে আসবে 9। আর হলো কি 6 × 6 = 36। তাহলে এখানে আসবে হচ্ছে তো 45 মানে কত, 5 লং 45, 5 লং 45। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3√5। ওকে, এখন আমরা যদি কি করি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ বার করি, তাহলে এটা পাবো হচ্ছে √5, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বার করলে আমরা এটা পাবো হচ্ছে 2√5। সো আমরা দেখতেছি যে C1 এবং C2টা আসতেছে কত, √5 প্লাস 2√5 মানে হচ্ছে 3√5। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, যে C1 এবং C2 সমান হচ্ছে R1 + R2। তার মানে এরা পরস্পরকে কিভাবে ছেদ করবে, বহিস্থভাবে স্পর্শ করবে, বহিস্থভাবে স্পর্শ করবে।
এখন দুইটা বৃত্ত যদি বৈধভাবে স্পর্শ করে, এখন আমাদেরকে কি করতে হবে, ছেদবিন্দুটা বাড়ি করতে হবে। অর্থাৎ এই বৃত্ত, আমরা যে দ্বিতীয় বৃত্তটা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম, এই বৃত্তটা অ্যাকচুয়ালি কি করবে, এই বৃত্তটাকে স্পর্শ করে যাবে, এইভাবে স্পর্শ করে যাবে। এখন আমি যদি এই স্পর্শ পয়েন্টটা বাড়ি করতে চাই, তাহলে আমরা কিভাবে স্পর্শ পয়েন্টটা বাড়ি করতে পারবো, দেখো এইখানে যে ব্যাসার্ধটা আছে সেটা হলো কত, √5, এইটুকু আছে কত, 2√5। তার মানে আমরা বলতে পারি প্রথম বৃত্তের এই যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দুটা √5 এবং 2√5 অনুপাতে কি করবে, অন্তর্বিভক্ত করবে। কারণ √5 এবং 2√5টাকে আমরা কি লিখতে পারি, 1:2 অনুপাতে কি করা, অন্তর্বিভক্ত করা। এখন আমার কাছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, 1:2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে ছেদবিন্দুটা আমরা কি ব্যবহার করব, ছেদবিন্দু হবে 1 × 5, 2 × 2 ডিভাইডেড বাই হচ্ছে কত, 3। এটা হলো কি এক্স এর ভ্যালুটা। আর ওয়াই এর ভ্যালুটা যদি আমরা ডাইরেক্ট বসাই, এখানে আসবে কত, 1 × 3, মানে এখানে আসবে হচ্ছে কত, 3। আর এদিকে আসবে হচ্ছে কত, 2 × -3, মানে হচ্ছে -6 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আসবে 5, এখানে হচ্ছে কত, 4 9, তার মানে এখানে হবে কত, 3, এখানে হচ্ছে কত, -1। অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 3, -1। ওকে। এরপর আমরা হচ্ছে পরের কোশ্চেনটা দেখি, বলে টাওয়ার হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু শেষতম সেকেন্ডে মোট উচ্চতার কি করে 4/9 দূরত্ব অতিক্রম করলে, তাহলে আমাদেরকে কি করতে হবে, টাওয়ারের যে হাইট ছিল এটা আমাদেরকে বের করা লাগবে। সো এটা আমরা আসলে কিভাবে করব, আমরা প্রথমে ইনিশিয়ালি ধরে নিই তার যে শেষতম সেকেন্ডটা আছে সেটা হলো কত, টি। তাহলে টোটাল হাইট হবে কি, হাফ জি টি স্কয়ার। এবং শেষতম সেকেন্ডে যেটা বাজ করব সেটাকে আমি ধরলাম আছে এসটি। এসটি হলো কি, হাফ জি 2t -1। এখন এখানে কি দেওয়া আছে, শেষতম সেকেন্ডে টোটাল যে উচ্চতাটা আছে তার কি করে 4/9 যায়, তার মানে আমরা লিখতে পারি হাফ জি 2t - 1 সমান লেখা যাবে 4/9 হাফ জি টি স্কয়ার। তাহলে হাফ জি হাফ জি, হাফ জি হাফ জি এখান থেকে বাদ দেওয়া যায়। তাহলে 18t - 9 সমান আমরা লিখতে পারবো 4t স্কয়ার। এখান থেকে আমরা যদি টি এর ভ্যালু বার করি 3 পয়েন্ট সামথিং, এটা 3.92 মতো আসবে। আচ্ছা, এটা হচ্ছে ডিউতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যালকুলেশনটা একটু বড় ছিল, বাট আমরা আসলে চাইলেও যে দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা ছিল, টি ইকুয়াল টু হচ্ছে কত, -b +√(b²-4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়ে করলে আমরা টিটা বার করতে পারতাম আর কি। সো আমাদের যে এক্স্যাক্টলি টিটা বার করতে হবে এমন কিছু না, এই টিটা আমি বলে দিতাম যে আসলে এইভাবে বার করা যায়, দেন এই টিটাই আমি কি করবো, হাইটের 1 নম্বর ইকুয়েশনে বসাই দেবো, সেটা হচ্ছে হাফ জি। এইখান থেকে যে টিটা আসবে আমরা ক্যালকুলেশন করে দেখছি 3.92 সেকেন্ডের মতো আসে, তাহলে আছে 3.92 হোল স্কোয়ার। তাহলে এটা পাবো আছে 69.14 মিটার। ওকে। আচ্ছা, এরপর আমরা আসলে পরে একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখি। এই ইন্টারেস্টিং ম্যাথটা আমরা আসলে কিভাবে করব, এই ম্যাথটা অনেকের কাছে বড় মনে হতে পারে, কঠিন লাগতে পারে। এখানে আমার কাছে একটা পয়েন্ট আছে, এটা আমরা হচ্ছে ডেসমোস থেকে বানাইছি। তো ডেসমোস থেকে গ্রাফটা অঙ্কন করলে এটা এমন হয়। সো সুবিধার্থে আমরা হচ্ছে আগে থেকে গ্রাফটা বানিয়ে ফেলছি। এই লাইনটা ছিল হচ্ছে x = 1 লাইন, আর এই পরাবৃত্তটা ছিল হচ্ছে y² সমান x, আর এই লাইনটা ছিল y = x - 2। সো আমি যদি এখান থেকে ছেদবিন্দুগুলো বার করি, এখান থেকে আমরা অনেকগুলো ছেদবিন্দু পাচ্ছি। আর এখানে আরেকটা পয়েন্ট পাবো, এই পয়েন্টটা পাবো হচ্ছে 1,1, এই পয়েন্টটা পাবো হচ্ছে 1, -1, আর এই পয়েন্টটা মোস্ট প্রবাবলি পাবো হচ্ছে 2, কত আসবে এই পয়েন্টটা। আচ্ছা, এখান থেকে যে 2, এক্স এর ভ্যালু কত আসতেছে, 2 না, এক্স এর ভ্যালু 2 হলে উম ওকে, আমরা ডিসমাসের দিকে তাকাই, তাহলে এই পয়েন্টটা কত আসে, এই পয়েন্টটা আসে হচ্ছে 4,2, এই পয়েন্টটা আসে 4,2, এই পয়েন্টটা আসে 1,1, এই পয়েন্টটা আসে হচ্ছে 1, -1। ওকে, তাহলে ওই পয়েন্ট আসবে আমাদের হচ্ছে কত, 4,2, এই পয়েন্ট আসবে 4,2। ওকে। হ্যাঁ, আমার কাছে তিনটা পয়েন্ট পেয়ে গেছি, এখান থেকে তিনটা পয়েন্ট। এখন এই যে আমাদের গ্রাফটা আছে, এই গ্রাফটা যদি আমি হচ্ছে এক্স এর সাপেক্ষে এরিয়া বার করতে যাই, তাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। এজন্য আমরা কি করব, প্রথমে ওয়াই এর সাপেক্ষে এরিয়াটা বার করার ট্রাই করবো। প্রথমে আমরা যেই পার্টটা করবো সেটা হচ্ছে যে এই এখান থেকে এখান পর্যন্ত, কোথা পর্যন্ত যাব, এই যে এখান পর্যন্ত যাব, এই এরিয়াটুকু বার করার ট্রাই করব। আর সাথে আমি কতটুকু এরিয়া আছে, এটুকু। তার মানে আমরা প্রথমে যেই কাজটা করতে যাচ্ছি, এটা যে বুয়েটে আসা ম্যাথটা ছিল তারে হচ্ছে আপডেট ভার্সন করানো হয়েছে। বুয়েটে ম্যাথটা ছিল এরকম, যা সিম্পলি
বইটা যে ম্যাটটা ছিল এটা এরকম করে, দেন আসলে এটাকে এরকম ভাবে রাখা হয়েছিল। বাট এখানে জাস্ট আর একটা লাইন অ্যাড করে আমাকে এখন কি করতে বলতেছে, এই এরিয়াটুকু বাড়ি করতে বলতেছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, বইটার ম্যাটটা যেভাবে করতাম, এইটুকু অংশ আছে, তার সাথে কোনটুকু আছে, এইটুকু অংশ আছে। তো আমি এই এরিয়াটুকু আগে কি করবো, বাড়ি করবো, দেন আমি কি করবো, এইখান থেকে এতটুকু এরিয়াটাকে কি করে দেবো, বাদ দিয়ে দেবো। সো আমরা প্রথমে ইন্টিগ্রেট চালাবো কোথা থেকে কোথা পর্যন্ত। আমি ইন্টিগ্রেট চালাচ্ছি এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত, এই পয়েন্টটা হচ্ছে আমাদের হচ্ছে -1। তাহলে -1 থেকে আমরা কত পর্যন্ত ইন্টিগ্রেট চালাবো, 2 পর্যন্ত। তাহলে উপরের যে পার্ট গ্রাফটা আছে, উপরের গ্রাফটা হলো কি, এটা হচ্ছে একটা লাইন। এটা কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি, ওয়াই এর রেসপেক্টে। তাহলে এখানে কার ভ্যালু করে বসাবো, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু এখানে কি আসবে, এক্স এর ভ্যালু আসবে এখানে হচ্ছে y+2। এবং সেখান থেকে বাদ দিব কাকে, সেখান থেকে বাদ দিব হচ্ছে আমরা এই যে পরাবৃত্তটা আছে সেটা হচ্ছে যে y²। আচ্ছা, এটা যদি আমরা হিসাব করে নেই, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 9/2। আমরা প্রথম অংশটুকু পেয়ে গেছি। অর্থাৎ এই প্রথম অংশটুকু আমরা এরিয়াটুকু পেয়ে গেছি, অর্থাৎ ফুললি এরিয়াটুকু আমরা কি হয়ে গেছে, পেয়ে গেছি। এখন সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, সেখান থেকে আমাদেরকে যে বাদ দিতে হবে সেই হলো কোনটুকু এরিয়া, এইটুকু এরিয়া কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা কোন এরিয়াটুকু পাবো, এই এরিয়াটুকু পেয়ে যাবো। তো আমি যদি এখন এই এরিয়াটুকু বাদ দিতে চাই, তাহলে এই এরিয়াটুকু বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে এতটুকু এরিয়াকে আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। তার মানে হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কি ওই লাইনের ভিতরে নাই, এই এতটুকু অংশ আমার আছে। এখন এতটুকু আমি কিভাবে বাদ দিতে পারবো, এখান থেকে ইন্টিগ্রেট চালাবো, এখানে কত পয়েন্ট, সেটা হলো কি -1 পয়েন্ট। আর এই পয়েন্টটা আমরা দেখছিলাম কত, 1,1। কার রেসপেক্টে চালাবো, ওয়াই এর রেসপেক্টে চালাবো। সো আমরা এখন ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট চালাই, কোথা থেকে কোথা পর্যন্ত, ওয়ান থেকে, -1 থেকে +1 পর্যন্ত। এটা কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে। এখানে কার ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু বসাবো, এক্স এখানে কি, y²। তো এটা যদি আমরা ইন্টিগ্রেট করে দেখি একটু, ইন্টিগ্রেট করতেছি, y², x², এখানে হচ্ছে কত, -1 থেকে 1 পর্যন্ত। দেন এটার ভ্যালু পাবো হচ্ছে আমরা হচ্ছে 2/3। 2/3। এখন আমরা কি করবো, ফাইনাল অ্যান্সারে কি করবো, এই পুরো এরিয়াটা থেকে আমাকে এটা কি করে দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে 9/2 - 2/3। তাহলে এখানে আমরা কি করবো, 9/2 মাইনাস আছে কত, 2/3। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে।